গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো হঠাৎ করে দিদি বাড়ি বেড়াতে চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি বন্ধুরা। আশেপাশের ব্যাকগ্রাউন্ড তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো তেজপাতা গাছ একদম। আমি তোমাদেরকে আমার দিদির বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, মানে সাইড দিয়ে, তোমাদের খুব ভালো লাগবে। জানি অনেকে গ্রাম ভালোবাসে, তো গ্রামে থাকতে ভালোবাসে কিনা জানি না সঠিক, কিন্তু গ্রামের এই পরিবেশন না মনকে মুগ্ধ করে দেয়। এখন সকাল কিন্তু বেশি বাজেনি, কিন্তু প্রচুর গরমের কারণে, প্রচুর রৌদ্রুর কারণে ভীষণ কি বলবো গরম ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে দেখো ধানের ক্ষেত, আর ধানের ক্ষেতের কিছুদিন আগে ছিল পটল গাছ। তো পটল গাছ উঠিয়ে ফেলেছে, আর কিছু কিছু পটল গাছ রাস্তার পাশ দিয়ে হয়ে আছে। দেখো অনেক পটল ধরেছে। তো আমরা কালকে অনেকগুলো পটল নিয়ে আমি ভেজেছিলাম, আর আজকে দেখো তাও গাছের মধ্যে অনেক পটল রয়ে গেছে। দেখো আমাদের এখানে যদি এমনটা থাকতো কত, মানে কি বলবে। আর গ্রামে দেখো মানুষের অতটা নেওয়ার কোনো ইসেই নেই, আমরা তো খুশিতেই নিয়ে নিতাম। তো আমি কালকে 10-12টা পটল তুলেছিলাম। তো আমি দিদিকে বলছিলাম তোরা নিস না কেন। আর দেখো ছোট্ট পেঁপে গাছে পেঁপে ধরে আছে। আমি ঘুম থেকে উঠে যে মুখ ধুয়ে চা খেয়েই চলে এসেছি তোমাদের সাথে, মানে আশেপাশে একটু শেয়ার করে দেখাবো বলে। মাসির বাড়ি এটা, দিদির বাড়ি পাশে বাড়ি। এই মাসি যখন থাকে আমাদের খুব আদর করে, কিন্তু মাসি বৃন্দাবনে গেছে ঘুরতে। তো আমি তো মাসি বাড়ির গাছ কয়টা তোমাদের সাথে শেয়ার করবো বলে মাসি বাড়িতে আসলাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর এই গাছটাকে বন্ধুরা তোমরা অনেকে হয়তো চেনো কিনা চেনো আমি জানি না। এটা শিমুল গাছ, শিমুল আলু হয় না, যেটা দিয়ে সাবু তৈরি করা হয়। তোমরা অনেকে জানবে, অনেকে হয়তো নাও জানতে পারো। ফুল ধরে আছে দেখো গাছটির মধ্যে, কি ভালোই লাগছে না? ওই যে শিমুল আলু, ওই গাছের আলুগুলো আছে। শিমুল গাছের আলু যদি কোনো ছাগল বা গরু খেয়ে নেয়, তো গরুর এইটা শিমুল গাছ না, এটা হলো একটা কি পাতা, কি গাছ, এই পাতাগুলোকে টক খাওয়া যায়। আর এটার ফল দিয়ে যেমন আমসত্ত্ব হয় সেমন বানানো যায়। হালকা টক টক লাগে, গরমের দিন ভীষণ ভালো লাগে খেতে। এটা মাসি বানিয়েছে মাটি দিয়ে প্রথমে বানিয়েছে, পরে একটু মানে সিমেন্ট গুলিয়ে একটু লেপে দিয়েছে, যাতে হলো নষ্ট না হয়ে যায় আর বৃষ্টি পড়লে ধুয়ে না যায়। খুব সুন্দর হয়েছে না, তাই বলো বন্ধুরা? মাসির হাতের কাজ কি সুন্দর নিজে বানিয়েছে। তো আমার তো ভীষণই পছন্দ। আমি যখন আসি তখন এই মাসির বাড়িতে আসি, মাসি আমাদেরকে খুব ভালোবাসে। আর অ্যালোভেরাও গাছ বুনেছে মাসি। দেখো কত লাউ ধরে আছে। তো কিছু লাউ কেটেছে নিয়ে যাওয়ার জন্য, কালকে অনেক লাউ ছিল। সকালবেলা দেখি, এখন এসে দেখছি অত নেই, মানে ছোট ছোট আছে। আর নিয়ে গেছে, বাজার ছিল তো বাজারে পাইকারিতে দিয়ে এসেছে। আর দেখো পাতাগুলো কত সুন্দর, কচি কচি একদম। তো তোমরা লাউ পাতা খেতে বেশি ভালোবাসো না লাউ খেতে ভালোবাসো? তো এটা ঘেরা গাছ। তো এই গাছেরও অনেক দেখেছিলাম, কালকে কিনেছিল। মানে আমি জাইম্বুকে অনেক বকা দিয়েছিলাম, বলছিলাম কি একটা জায়গা কিনেছো এই মাঠের মাঝখানে, আমার দিদি থাকবে কি করে? কেন আমার বাপের বাড়িও এরকম ফাঁকা বাঁকার মধ্যে নেই। যার কারণে আমি জাইম্বুকে অনেক কিছু বলেছিলাম। জাইম্বু যখন আমাকে প্রথমবার মানে জাইম্বুর এই জায়গাটা যখন দেখাতে নিয়ে এসেছে, আমি তো বাড়িতে যে মন খারাপ করে বসেছিলাম। যে আমরা তো বিয়ে দিয়েছিলাম দিদিকে ইসলামপুরে, যে ওই বাড়িও আছে, কিন্তু জাইম্বুর ব্যবসার কারণে, বিজনেসের কারণে জাইম্বুর এখানে চলে আসতে হয়। তো এখানে জায়গাটা যখন কিনে জাইম্বু, মানে কি বলবে, আমার তো ভীষণই মন খারাপ হয়ে যায় যে কি একটা জায়গায় চলে আসছে। কিন্তু এখন দেখো আমার এখানেই বেশি ভালো লাগে। বাপের বাড়িতে আসলে বাপের বাড়িতে যেতে ইচ্ছে করে না আমার, মানে এখানেই ভালো লাগে। আর আমার মেয়ে তো আরও বেশি, মানি বাড়ি যাবো মানে মামা বাড়ি কথাটা একটু কমই বলে, মানি বাড়িটাই বেশি বলে। খুব ভালো পায়, এই জায়গাটা খোলামেলা থাকে তো, আর হাওয়া বাতাস গাছপালায় বাড়ি ঘর ভরা, আর এত সুন্দর মাঠের। কিন্তু এখন রৌদ্র দেখে এমন লাগছে, কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি বলতেই। দাঁড়াও দেখো কলা গাছে কত কলা ধরে আছে। গ্রামের এই সৌন্দর্য মানে কি বলবো, মানে মুগ্ধ করে দেয় মনকে। কত লেবু ধরে আছে গাছের মধ্যে, দেখলে? এই দেখো অনেক লেবু ধরে আছে। কিন্তু ওটা আমি ওদিকে গেলাম না, ওটা নোংরা আছে, তাই আমি পাকার এখানে দাঁড়িয়ে মানে ভিডিওটা করছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে তো পুরো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
লাইক করে দিও, আর পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। একদম কচি পাতা হয়েছে, নতুন নতুন পাতা হচ্ছে, ভালো লাগছে তাই না? উপরে মাত্রা নাই, এটার উপরে মাত্রা নাই, হয় নাই। মিঠাই সকালে উঠে ঘুম থেকে উঠে এসে পরে এসছে, তো জামাও পরানো হয়নি। মিঠাই তাকাও, লজ্জা লাগছে ওর, লজ্জা পেয়ে জানো ওই যে ও বাচ্চাদের ওখানে যাচ্ছিল না, মানে ওরা ওখানে টিউশন পড়াচ্ছে, ও লজ্জা পেয়ে ওদের সামনে যাচ্ছিল না। চলো তো আমরা বাড়ি চলে যাই। ওই এই যে দিদি বাড়ি পিছনটা, এটা ওই যে এখানে দিদির